হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব একটা সম্পূর্ণ নতুন অ্যানিমে সিরিজ। অ্যানিমেটির নাম হলো উইচ হ্যাট অ্যাটেলিয়ার এবং এটি লাস্ট সিজনের সবথেকে পপুলার অ্যানিমে, যেখানে আমরা দেখব যে কোকো নামের একটা দর্জির মেয়ে কী করে ম্যাজিক শেখে এবং কী করে সে এই দুনিয়াকে কিছু খারাপ লোকেদের হাত থেকে বাঁচায়। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা দেখতে পাই কোকোকে, যে তার বাড়ির পাশের একটা পুকুরে যায় সাবান জল আর একটা কাপড় নিয়ে। সাবান জলটা সে পুকুরের মাঝখানেই ফেলে দেয় আর সেখানেই তার কাপড়টা ধুয়ে নেয়। আর তারপরে পাশের একটা হরিণকে বলে, চিন্তা করো না, তুমি এই জল খেতে পারবে, এই সাবান জলটা এক্ষুনি উধাও হয়ে যাবে। আর পুকুর থেকে উঠে আসতেই আমরা দেখতে পাই সাবান জলটা পুকুরের থেকে উধাও হয়ে যায় আর জলটা আবার আগের মতো পরিষ্কার হয়ে যায়, কারণ আসলে ওটাও ছিল একটা ম্যাজিক। এখন বাড়ি আসতে আসতেই কোকো ভাবতে থাকে, ম্যাজিক জিনিসটা খুবই অসাধারণ, কিন্তু একই সাথে মিস্ট্রিও। আমি জানি না যে ম্যাজিক কি করে হয়, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এটা একমাত্র উইচরাই করতে পারে। ইস, যদি আমিও করতে পারতাম। এসব ভাবতে ভাবতেই সে তার বাড়ির ছাদে এসে বসে আর এখন সে একটা ম্যাজিক করার চেষ্টা করে, যেখানে সে জামা কাপড়গুলো মেলে রেখেছিল তার উপরে। কিন্তু তার ম্যাজিক তো কাজে দেয়ই না, বরঞ্চ হাওয়াতে কাপড়টা উড়ে যায়। আর এই সময় সে দেখতে পায় যে একটা উড়ন্ত ঘোড়ার গাড়ি তার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। সেটা দেখে কোকো খুবই এক্সাইটেড হয়ে যায়। ওয়ান এক্সের দুর্দান্ত অফার, রেজিস্ট্রেশন করে মাত্র 300 টাকা ডিপোজিট করুন আর গিফট সেকশনে আমার প্রোমো কোড ট্র্যাক এ ব্যবহার করে পেয়ে যান 50,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত বোনাস। প্রতিদিন ইন্টারন্যাশনাল ম্যাচ, ক্রিকেট, ফুটবল সহ সব জনপ্রিয় গেম, সেরা অডস। এছাড়াও চলছে মেগা গিভঅ্যাওয়ে, আইফোন 17 প্রো ম্যাক্স, ফ্রি ক্যাশ, রয়্যাল এনফিল্ড বাইক সহ আরও অনেক পুরস্কার। প্রতিদিন 10 লাকি উইনার পাবে ফ্রি বেট। ফ্রি বেট পেতে এখনই আপনার প্লেয়ার আইডি ইনবক্স করুন। আর সঙ্গে সঙ্গেই তার মাকে ডাকতে শুরু করে। কিন্তু যখন সে নিচের ঘরে আসে, সে দেখতে পায় যে তাদের ঘরে বেশ কয়েকজন লোক এসে পড়েছে। সে বুঝতে পারে যে এরাই হয়তো তারা যারা সেই উড়ন্ত ঘোড়ার গাড়ি করে তাদের বাড়িতে এসেছে। যেহেতু কোকোর মা একজন দর্জি, তাই এরা এসেছিল কোকোর মায়ের কাছ থেকে কিছু জামা কাপড় কিনতে। কোকোর মা এখন কোকোকে সাহায্য করতে বলে, আর কোকো তার বদলে বাইরে যে ঘোড়ার গাড়িটা দাঁড়িয়ে আছে সেটাকে দেখতে চায়। তার মা তাকে প্রথমে মানা করলেও অনেক বিরতি করার পর কোকোর মা বলে, ঠিক আছে, তুমি আগে তোমার কাজ শেষ করে নাও, তারপর তুমি দেখতে যেতে পারো। আর কোকোকে কাজ দেওয়া হয় কিফ্রে নামের যে ছেলেটা এসেছে তার কাপড়টা কেটে দেওয়ার জন্য। কোকো এখন কিফ্রের হাত থেকে তার কাপড়ের মাপটা নেয় আর কাজ করতে শুরু করে দেয়। কিফ্রে এই সময় তার কাজকে খুবই কাছে থেকে দেখতে থাকে আর বলে, বাহ, কত সুন্দরভাবে কেটেছো তুমি কাপড়টাকে, একদম ম্যাজিকের মতো। তখন কোকো বলে, ম্যাজিক? না না, এসব কোনো ম্যাজিক না, আসল ম্যাজিক তো আলাদাই। আর এখন কোকো এত এক্সাইটেড হয়ে পড়ে যে কিফ্রে তাড়াতাড়ি বুঝতে পেরে যায় কোকো ম্যাজিক কতটা পছন্দ করে। তাই সে এখন কোকোকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তাহলে তোমার ম্যাজিক এত পছন্দ করার পেছনের কারণটা কি? তখন কোকো বলতে শুরু করে যে যখন সে ছোট ছিল তখন তার মা একবার তাকে একটা মেলায় নিয়ে গেছিল, যেই মেলাতে কোকো জীবনে প্রথমবারের মতো একটা উইচ দেখে। আর সেই উইচ তাকে অনেক রকমের ম্যাজিক দেখিয়েছিল, যেটা কোকোর খুব ভালো লাগে। আর তারপর সেই উইচের কাছ থেকে সে একটা ম্যাজিকের বইও কিনে নেয়। পরে যখন তার সাথে তার মায়ের দেখা হয়, তখন তার মা জিজ্ঞাসা করে, তোমার সব টাকাগুলো তুমি এই বইয়ের উপর খরচ করে দিলে? আমি তো ভাবছিলাম যে তুমি আরও কিছু স্ট্রবেরি কিনবে। তখন কোকো বলে, আমি ভেবেছিলাম কিনবো, কিন্তু এই ম্যাজিক বইটা তাদের থেকে অনেক বেশি ভালো। আচ্ছা মা, আমিও কি বড় হয়ে একটা উইচ হতে পারবো? তাহলে আমি আমার ম্যাজিক দিয়ে পুরো পৃথিবীকে ভালো করে ফেলবো। তখন তার মা বলে, না সোনা, এটা তো তুমি হতে পারবে না, কারণ ম্যাজিক কখনো শেখা যায় না। যারা উইচ তারা ম্যাজিক শিখেই জন্মায়। কিন্তু তখনও কোকো হার মানে না। সে তার মাকে বলে, তুমি দেখতে পারছো না আমি যেখান দিয়ে হাঁটছি সেই জায়গাটা কেমন আলোকিত হয়ে উঠছে? কারণ এই ম্যাজিকটা ওই উইচ কোকোর উপরে ব্যবহার করেছিল। তখন তার মা বলে, ঠিক আছে, চলো তাহলে আমরা বাড়ির দিকে যাই। যদি বাড়ি যেতে যেতে পুরো রাস্তায় তোমার পায়ের ছোঁয়ায় আলোকিত হতে থাকে, তাহলে হয়তো তুমি একটা উইচ হতেও পারো। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হয় না। বাড়ি আসার অনেক আগেই সেই ম্যাজিক পুরোপুরিভাবে চলে যায়, যেটাতে কোকো তখন খুব দুঃখ পায়। আর বর্তমানেও সে সেই কথা ভেবে কাঁদতে থাকে। তখন কিফরি বলে, আমি এই বিষয়ে আরও শুনতে চাই। কিন্তু হঠাৎই একটা দমকা আওয়াজ হয়। সবাই বাইরে গিয়ে দেখতে পায় যে যেই ঘোড়ার গাড়িতে করে 3টে মেয়ে এসেছিল সেই ঘোড়ার গাড়িটা উল্টে পড়ে আছে আর তার চাকাটাও খুলে গেছে। এই কাজটা করেছে দুটো বাচ্চা ছেলে।
তখনই ওই 3টে মেয়ে বেরিয়ে আসে আর বলে, এ তোমরা কি করলে? আমরা এখন আমাদের গাড়ি ছাড়া বাড়িতে পৌঁছাবো কি করে? কোকোর মা এখন তাদের কাছে ক্ষমা চাই ঠিকই, কিন্তু তারা পরিষ্কার বলে দেয়, আপনি ক্ষমা চাইলেই তো আর আমাদের গাড়ি ঠিক হয়ে যাবে না। আর এই সময় কিফরি বেরিয়ে আসে। সে বলে, ব্যাপারটা অতটাও জটিল নয়, আমি চাইলে এটা ঠিক করতে পারি। তখন মেয়েগুলো জিজ্ঞাসা করে, তুমি আবার কে? আর কিফরি এখন বলে যে সেও একটা উইচ, আর সে তার টুপি বের করে মাথায় পরে ফেলে। সে বলে যে সে এটা ঠিক করতে পারবে, কিন্তু তাতে তার একজনের সাহায্য দরকার। আর এই সময় যে সব থেকে আগে এগিয়ে আসার সেই আসে। কোকো এসে বলে, আমি যে কোনো রকমের সাহায্য করতে রাজি আছি। এখন কিফরি কোকোকে যে কাজটা দেয়, সেই কাজটা হলো ঘরের গেটের বাইরে বসে থাকার, যার ভেতরে কিফরি ম্যাজিক স্পেল করবে। আসলে উইচরা কীভাবে ম্যাজিক স্পেল করে সেটা তারা আর কাউকে দেখায় না। আর কোকো এটা করতে চায় কারণ সে ভাবে যে কোনোভাবে সে হয়তো জানতে পারবে যে ম্যাজিক স্পেল করার সময়তে উইচরা আসলে কি করে। কিন্তু এখন কিফরি যখন তাকে বাইরে বসিয়ে রাখে, সে বসে বসে ভাবতে থাকে যে কেন আমাকে দেখতে দেবে না, এটা কেন এত সিক্রেট। আর তখনই কোকো লক্ষ্য করে যে যেই দুটো ছেলে গাড়িটা ফেলে দিয়েছিল তারা লুকিয়ে লুকিয়ে কোকোদের ছাদে যাচ্ছে কিফরির ওপর নজর দেওয়ার জন্য, যে সে ম্যাজিক স্পেল কী করে করে। এই দেখে কোকোরও কিউরিওসিটি অনেক বেড়ে যায়। সেও তখন ছাদে যায় আর তারা ধীরে ধীরে জানলাটা খোলে, কিন্তু দেখতে পায় যে জানলায় পর্দা লাগানো ভেতর থেকে, তাই তাদের কোনো উপায় নেই ঘরের ভেতর দেখার। কিন্তু কোকো এখন তার ছাদ দিয়ে তার ঘরে নামে আর কিফরির ম্যাজিকের ওপর নজর করতে থাকে। সে দেখতে পায় যে কিফরি কোনো মন্ত্র পড়ছে না, বরঞ্চ চাকাটার মধ্যে কিছু একটা আঁকছে। সে তখন ভাবে তার কাছেও তো একটা বই আছে যেটার মধ্যে অনেক রকমের ছবি আঁকা, তাহলে সেগুলোও কি ম্যাজিক? আর এখন যখন কিফরি ছবি আঁকাটা শেষ করে তখনই ম্যাজিকের মাধ্যমে সব কিছু ঠিক হয়ে যায়। এরপর কিফরি বাইরে কোকোকে ডাকতে থাকে, কিন্তু কোকো তো আদৌ সেখানে নেই। সে এখন দ্রুত গিয়ে তার গেটের সামনে দাঁড়ায়। আর এখন কোকো জানে যে আসলে ম্যাজিক কি করে স্পেল করতে হয়। এরপর যখন তারা সবাই কোকোদের বাড়ি থেকে চলে যায়, তখন কোকোর মা কোকোকে বলে, আমি তো ভাবছিলাম যে তুমি হয়তো আজকে ম্যাজিক শিখেই ছাড়বে, কিন্তু জানো তো আমি কেন তোমাকে উইচ হতে বারণ করেছিলাম? কারণ এই ম্যাজিকের জন্যই আমি তোমার বাবাকে হারিয়েছি, আর একই কারণে আমি তোমাকে হারাতে চাই না। কোকো তখন বলে, না না মা, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। এই বলে সে তার মাকে জড়িয়ে ধরে। এরপর তারা বাড়িতে আসে, রাতের খাবার খায় এবং কোকো চলে যায় নিজের ঘরে ঘুমাতে। আর এখন সে ভাবতে থাকে যে তার কাছেও একটা ম্যাজিকের বই আছে, আর আজকে তাকে কিছু তো একটা ম্যাজিক করতেই হবে। সে ম্যাজিকের বইয়ের সাথেই যে পেনটা ছিল সে সেই পেনটা খোলে, আর তার মধ্যে থাকা কালি দিয়েই সে তার খাতা থেকে একটা কাগজ ছিঁড়ে তার উপর একটা প্যাটার্ন এঁকে ফেলে, যেটাতে প্রথমে তো কিছুই হয় না, কারণ একটা পয়েন্ট তখনও পর্যন্ত জোড়া লাগেনি। আর পেনের থেকে এক ফোঁটা কালি পড়তেই যখন সেটা জোড়া লেগে যায় তখনই ম্যাজিক হওয়া শুরু হয়ে যায়। তার চোখের সামনে যেন বাজি ফাটতে থাকে। কোকো এই সময় কী করবে ভেবে পায় না। সে জীবনে প্রথমবার ম্যাজিক ব্যবহার করেছে, যেইটা সে ছোটোবেলা থেকে করতে চাইছিল। ব্যাস, এবার আর কি। এরপর সে একের পর এক ছবি আঁকতেই থাকে। সে বুঝতে পারে যে ছবি আঁকার উপরই ডিপেন্ড করছে যে ম্যাজিকটা কীরকম হবে। যদি ছবিটাকে বড় করে আঁকা হয় তাহলে ম্যাজিকটা বেশি শক্তিশালী হয়, আর যদি ছবিটাকে খুবই নিখুঁতভাবে আঁকা হয় তাহলে ম্যাজিকটা অনেকক্ষণ ধরে চলে। অন্যদিকে বনের মাঝে এই সময় কিফরি শুয়েছিল। সে শুয়ে শুয়ে ভাবতে থাকে, কোকোদের বাড়িতে আমি যে বইটা দেখলাম সেটা তো একটা ম্যাজিকেরই বই, সে সেটা দিয়ে কী করছে? এ ভাবতে ভাবতে কিফরি উঠে পড়ে। অন্যদিকে কোকো এখন একটা নতুন উপায় পায় তার ম্যাজিককে আরও স্ট্রং করার। সেটা হলো কাগজটাকে বইয়ের ওপর রেখেই ছবিটা আঁকা, যাতে ছবিটা একদম নিখুঁত হয়। কিন্তু কোকো আদৌ জানতো না যে কোন ছবি আঁকলে কী ম্যাজিক হবে। সে এখন একটা ছবি এঁকে শেষ করে, আর ছবি আঁকাটা শেষ হতে না হতেই কোকোকে পেছন থেকে একজন ধরে ফেলে আর তার ঘরের বাইরে নিয়ে চলে যায়। আমরা দেখতে পাই এটা হলো কিফরি। সে এখন কোকোকে তার ঘরের থেকে অনেক দূরে নিয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি কোন ছবিটা এঁকেছো, বলো আমাকে। কিন্তু কোকো তো আসলে জানেই না, সে তার কোনো উত্তর দিতে পারে না। কিন্তু অন্যদিকে কোকোর ঘরের দিকে তাকিয়ে আমরা দেখতে পাই তার ঘর পুরো বরফে জমে যাচ্ছে। কোকোর মা এ সময় বাইরে বেরিয়ে এসে কোকোকে খুঁজতে শুরু করে, কিন্তু তার মাও সেই বরফের সাথেই জমে যায়। কোকো এটা দেখতে পারে না। সে কিফরির হাত থেকে তাকে ছাড়িয়ে ছুটে যায় তার মায়ের দিকে, কিন্তু সেও এভাবেই বরফে জমে যেত। কিফরি আবার তাকে ধরে নেয় আর তার বাড়ির থেকে অনেক দূরে নিয়ে আসে। সে বলে, তুমি যে ম্যাজিকটা স্পেল করেছো সেটা একটা খারাপ ম্যাজিক,
এটা করাটা তোমার একদম ঠিক হয়নি। আমাকে এখন তোমার সব স্মৃতি মুছে ফেলতে হবে। কিন্তু কোকো এটা আদৌ চায় না। সে তার মাকে ভুলতে চায় না। সে কিফরিকে বলতে থাকে, আমি কি করে ফেললাম, আমি তো পুরোটাই না বুঝে করেছি। আমার কাছে কি কোনো উপায় নেই আমার মাকে ফিরিয়ে আনার? আমি যে ছবিটা এঁকেছি সেটা আমার পুরোপুরি মনে আছে। কিফরি তখন বলে, যদি তোমার ছবিটা মনে থাকে আর যদি আমরা সেই বইটাকে আবার খুঁজে পেতে পারি, তাহলে হয়তো আমরা তোমার মাকে আবার ফিরিয়ে আনতে পারবো। কিন্তু মনে রেখো, এই সমস্ত কথা তোমাকে গোপন রাখতে হবে। তুমি এটা কাউকে জানাতে পারবে না। যেটাতেও কোকো এখন রাজি হয়ে যায়। আর কিফরি বলে, ঠিক আছে, এখন থেকে তুমি আর কোনো সাধারণ মানুষ নও, তুমিও একজন উইচ। আর এইভাবেই শেষ হয় এপিসোড 1। দুর্দান্ত এপিসোড, তাই না? পরবর্তী এপিসোডটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং যত পারবেন শেয়ার করুন। তাহলে দেখা হচ্ছে আপনার সাথে দ্বিতীয় এপিসোডে।